বামুটিয়াতে পাগলা কুকুরের আক্রমণে কমপক্ষে 15 জন আহত 4 জনকে পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি র্যাবিজ ভ্যাকসিন কাউকে দেওয়া হয়নি বলে অভিযোগ। রাস্তার পাগল কুকুরের আক্রমণে আহত হন অন্তত 15 জন, গুরুতর আহত 4 জন। শুক্রবার সকালে বামুটিয়া অন্তর্গত গোচামোড়া তালতলা সোনাতলা এলাকার ঘটনা। পাগল কুকুরের ভয়ে আর আতঙ্কে এলাকার সাধারণ মানুষ, শিশু থেকে বৃদ্ধ, কাউকেই ছাড়ছে না পাগলা কুকুরটি। গেটের মধ্যে কুকুরটা হঠাৎ করে আমার পেছন থেকে আসে, যারা আমি আতঙ্ক এসে আমি চিৎকার চেঁচামেচি করতেছি, তখন কুকুরটা আমার পায়ে কামড় দিচ্ছে, আমার আঙ্গুলের মধ্যে কামড় দিচ্ছে। আমার চিৎকার চেঁচামেচি শুনে আমার স্বামী এবং আমার কাকা শ্বশুর তারা সবাই পেছন থেকে লাঠি নিয়ে আসলো আর কি। সে তার মধ্যে কুত্তারা লাগল পাইছে না, তারা গেছে। তারপরে শুনতেছি যে আশেপাশে অনেকেই কুত্তাটা কামড় দিচ্ছে। আমরা তাড়াতাড়ি হসপিটাল গেলাম, হসপিটাল থেকে আইজিএম রেফার করছি। কুকুরের কামড়ে আক্রান্তদের বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে 4 জনকে রাজধানী আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ চিকিৎসক অভিজিৎ দাশগুপ্ত এই তথ্য জানান। কোন কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছে, জনমনে যা প্রশ্ন যে সেটা হয়তো বা পাগল কুকুর ছিল। শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার পর কেন ছেড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন জলাতঙ্ক ও টিটেনাস প্রতিরোধে অ্যান্টি র্যাবিজ ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিউলিন আক্রান্তদের দেওয়া হলো না, এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি ডক্টর অভিজিৎ দাশগুপ্ত। তবে জনস্বার্থে তিনি পরামর্শ দিলেন, পাগল কুকুরটি র্যাবিজ রোগে আক্রান্ত ছিল, তাই পাগল কুকুরটির অন্য যে কয়েকটি কুকুরকে কামড়িয়েছে তাদের যদি মালিকানা থাকে তাহলে সেই কুকুরগুলিকে পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.